Oh, hello and welcome FPL managers. Welcome to Ghono Football. And of course, আমরা এসেছি আমাদের এই গেম উইকের লাস্ট ভিডিও টিম অফ দ্য উইক নিয়ে। And টিম অফ দ্য উইক করার জন্য আমার সাথে আছে of course Parvez and Pranay. Pranay and Parvez, welcome. Hello. Thank you. Right. So bumper week, I would say. It was a bumper dumper week. And I think let's go and see the score a little bit to just how bumper it was. And here it is, and 89. Pranay, can you take us through? So, of course. So first of all, যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট গেম উইকে আসলে সালাহকে যখন লিভারপুল স্টার্ট করায়নি তখন একটু স্কেয়ার্ড হয়ে গেছিলাম যে সালাহ স্টার্ট করেনি। আর দেন হচ্ছে গিয়ে সালাহ যখন 60 মিনিটে আসার পরে 16 পয়েন্ট দিল তখন আরো বেশি মানে হতাশ হয়ে গেলাম যে ক্যাপ্টেন কেন আমরা দিলাম না, কেন আমরা ভাইস ক্যাপ্টেন রাখছিলাম। বাট ফার্নান্দেজ সেই মানে আমার মনে হয় যে সেই সংখ্যাটা দূর করে দিয়েছে, সালার থেকে 2 পয়েন্ট এক্সট্রা আমরা পেয়েছি এখানে। সো মেইনলি যেটা বলবো যে খুবই ভালো একটা গেম উইক ছিল, আমাদের ডিফেন্স খুবই সলিড ছিল, আমাদের মিডফিল্ডাররা খুবই ভালো ছিল, বাট আমাদের স্ট্রাইকাররা খুব একটা ভালো স্কোর করতে পারেনি, যার কারণে আসলে 100 পয়েন্টস মার্কে আমরা যেতে পারিনি। মেইনলি মার্টিনেজ খুবই বেস্ট বেটার খেলেছে, দেন টেইলর একটা অ্যাসিস্ট করেছে, আদাবায়ো এটা আমাদের খুবই লাকি পিক ছিল বলতে পারি, কারণ আমরা জেমসকে স্টার্ট করিয়েছিলাম, জেমস খেলেনি যার কারণে আদাবায়ো ইন করেছে এবং 7 পয়েন্টস ভ্যালুয়েবল 7 পয়েন্টস দিয়েছে। স্টোনস 2টা বোনাস পয়েন্ট সহ 8 পয়েন্ট। দেন সন এবং লুকম্যান, সনের প্রতি যদিও আমাদের খুব বেশি ফেথ ছিল বাট সন ব্ল্যাঙ্ক করেছে, যার কারণে আসলে গেম উইকের পয়েন্ট সেরকম আমাদের আসেনি। রদ্রিগো এবং রিচার্লিসন দুইটাই আমাদের খুবই মানে হোপফুল ছিলাম যে জাস্ট একটা গোল অন্তত আসবে, বাট সামহাউ উই মিসড ইট। বাট 89 পয়েন্টস আই থিংক গেম উইক 14 এর জন্য একটা ফেয়ার মার্ক ছিল, বাট 100 পয়েন্টস আসলে আমাদের মনে হয় যে পাওয়াটা খুব জরুরি ছিল এই গেম উইকে। Exactly. সো আমাদের প্রেডিকশনে আমার মনে হয় যে কে জিতেছিল প্রেডিকশনে? কে জিততে পারে? আমি কি হাইয়েস্ট বলেছিলাম? না 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 না, আই ডোন্ট নো, লোয়েস্ট বলেছিলে। আমি তো মনে হয় মিডল ছিলাম, 75 বলেছিলাম, তুই 70 মিডল বলেছিলাম ছিলি, মনে হয়। আমি বলেছিলাম 80, পারভেজ বলছিল হলো 70, তুই বলছিলি 75। দেন ইউ আর দ্য উইনার। হ্যালো, 3 পয়েন্টস। yes, 3 point it is for me. তো হ্যাঁ, আবার রেসে আগায় গেলি। Exactly. 3-1, No, আমি 1, পারভেজ 2, 3। right. So আমার মনে হয়, so let's not waste the past, and after a glorious week I think the job becomes even more important, that we even have another glorious week. So the challenge is on us, the pressure is on us, and let's see if we can handle the pressure this week. And of course we will be back for game 15, but this is more for the game week 15 one. So here we are, and so the যেটা বলছিলাম আর কি, পিকের অর্ডার যদি আমি বলি সেটা হলো যে পিকের অর্ডার অনুযায়ী আমি ফার্স্ট, of course Parvez second, and of course Pranay going the last pick. So I will start, and let me start with goalkeepers. I will go with Martinez because মার্টিনেজ, ওকে। yes, I think Martinez এই কারণে যে সে বেস্ট গোলকিপার, বাট অলসো বিকজ ক্রিস্টাল প্যালেসের সাথে খেলা, সো একটা সেভ পয়েন্টের পসিবিলিটি আছে। প্লাস এখানে আমার মনে হয় ক্লিন শিট একটা অনেক পসিবিলিটি আছে, যদিও জাহা আছে, বাট এনিওয়ে I really don't think Zaha will be that of a damage, so I'm going for Martinez, right? Okay, let's go for Martinez. Right, Martinez it is. So Martinez. Parvez? বরাবরের মতোই পিকআপ ফেরাল, আমাদের ঘন ফুটবলের অন্যতম সদস্য, টিমের অন্যতম সদস্য, আমাদের সবচেয়ে পার্মানেন্ট মেম্বার, দুইজন পার্মানেন্ট মেম্বার, দুজন পার্মানেন্ট মেম্বার আছে, সো সব সময় এটা থাকে আর কি। এনিওয়ে, প্রণয়। So I would like to suggest Robertson. Robertson is playing very good football in terms of our FPL points. So let's go for Robertson. Right, Robertson it is. Second highest defender এখন পর্যন্ত, so definitely a pick, playing against West Brom.
lots of attacking potential plus Of course. clean sheet. So it's a good pick. Right. অ্যাটাকিং পটেনশিয়াল এবং সাথে ক্লিন শিটও রাখার পসিবিলিটি থাকবে। রাইট। সো সেই ক্ষেত্রে যদি এইভাবে চিন্তা করি তাহলে আমার মনে হয় যে নেক্সট ওয়ান আই শুড টার্গেট ইজ দ্য ম্যান সিটি ভার্সেস নিউক্যাসল ফিক্সচার। এটা দ্যাট কেস জন স্টোনস গত ম্যাচে খেলেনি, সো আমার মনে হচ্ছে যে জন স্টোনস এর একটা পসিবিলিটি আছে। সো লেটস গো উইথ জন স্টোনস। এনি অবজেকশন টু দ্যাট? নো নো অফ কোর্স। আমার মনে হয় যে কাপ ম্যাচে যেহেতু খেলেনি সেহেতু গেমে 15 অবশ্যই ফিচার করবে। দ্যাটস হোয়াট আই অ্যাজিউম। এখন থার্ড ডিফেন্স যদি আমি চিন্তা করি তাহলে আমার কাছে একটা ম্যাচের কথা হচ্ছে যে সেটা হলো ওয়েস্ট হ্যামের ডিফেন্স কাউফলকে আমি নিব। এর কারণ হইলো ব্রাইটন তাদের ডিফেন্সিভ ফরওয়ার্ড লাইনে তাদের রেগুলার ফরওয়ার্ড হইলো মুপে এবং তেমন একটা ফর্মে নাই। আর মুপের সাথে আসলে রোটেশন হচ্ছে, তারা কোন ফরওয়ার্ডকে আসলে খেলাবে সেটা এখনো পুরোপুরি ঠিক না। তো তাদের ফরওয়ার্ড লাইনে কিছুটা লাইন ন্যাপের সমস্যা আছে। তো আমি কুফালকে খেলবো এবং কুফাল ডেফিনেটলি এই ম্যাচে একটা অ্যাটাকিং রিটার্ন দিতে পারে। রাইট। ওকে, প্লিজ। সো ফোর্থ ডিফেন্ডার হিসেবে আমার মনে হয় এরিক ডায়ারে যেতে পারি আমরা। এরিক ডায়ারের পটেনশিয়ালিটি বেটার, আর ও হচ্ছে গিয়ে এরিক এখন ডায়ার ডেড কেন? বলে ও হচ্ছে গিয়ে কিক করছে। তো আমার মনে হয় যে ম্যাচটা হচ্ছে গিয়ে উলফস এর সাথে। স্পার্স নরমালি অ্যাওয়ে ম্যাচে মোটামুটি ভালোই পারফর্ম করছে, ক্লিন শিটের প্রবাবিলিটি আছে এখানে ভালোই। উলফস খুব একটা ভালো খেলতে পারতেছে না, অ্যাটলিস্ট চেলসির সাথে যে ম্যাচটা ছিল ওটাতে হচ্ছে গিয়ে যদিও জিতে গেছে, বাট আমার মনে হয় যে হিমেনেজের অ্যাবসেন্সটা খুব ভালোভাবে আর কি পাচ্ছে। এবং আমার মনে হয় যে এখানে টটেনহ্যামের হচ্ছে গিয়ে ক্লিন শিটের প্রবাবিলিটিও ভালো, আর যদি অ্যাটাকিং রিটার্ন দেয় তাহলে তো খুবই ভালো। বাট আমার মনে হয় যে বেঞ্চে রাখা যেতে পারে, হয়তো স্টার্টিং 11-এ না রাখলেও বেঞ্চে রাখা যেতে পারে। যদিও আমাদের স্টোনস অথবা কোফাল কেউ না খেলে, কেউ ফিচার না করে, তাহলে বেঞ্চ থেকে একটা আর কি সাবস্টিটিউশনে পয়েন্ট পাওয়ার পসিবিলিটি থাকে। ইন্টারেস্টিং পয়েন্ট। বাট আমি অলরেডি দেখছি যে 4টা প্লেইং ডিফেন্ডার খেলছি। সো আমাদের আসলে এখনই মনে হয় একটু ফরমেশন নিয়ে আগে ভেবে নেওয়া উচিত। এবং সেটা হলো চিন্তা করছি যে আমরা কি তাহলে আজকে 4-4-2 নাকি 3-5-2 নাকি আসলে 3-4-3 কোন দিকে যাচ্ছি সেটা মাথায় আমার মনে হয়। আমি এখন পর্যন্ত রেকমেন্ড করব হচ্ছে গিয়ে 3-4-3 তে, কেননা আমরা মিডফিল্ড এবং অ্যাটাকিং ফরমেশনের প্লেয়ার গুলিকে রেগুলার প্লেয়ার হিসেবে নিতে চাই। সো লেটস সি, যদি সামনে এসে যদি দেখি যে আমাদের খুব একটা ভালো হচ্ছে না, হ্যাঁ রাইট, তাহলে আমরা আর কি আমি এগ্রি করি যে either 3-4-3 or I think 3-5-2, কারণ আমরা বেসিক্যালি কয়েক গেম থেকে আমরা 3-5-2 তেই যাচ্ছিলাম। So maybe we should just do a little bit of tweak in our formation just to see how. Let's try, that's the big thing. So আমি লাস্ট স্পটটা ডিফেন্ডারের জন্য রেখে দিলাম। আমার মনে হয় আমি এটা এখন পিক করব, কারণ এটা লাস্ট পিক। সো এটা ডেফিনেটলি নন প্লেইং একটা বেঞ্চ হবে যা বুঝতেছি। সো লেটস নট গো ইনটু দ্যাট। So let's go into the midfielder section, and in midfielders, of course, the one and obvious. কিছু বলার আছে? Mo Salah. No Salah and you are gone. Exactly. No Salah and you're gone. Right, Parvez. You're gone. 100,000 ranked away. মো সালার পরে আমি যদি এখানে কোনো মিডফিল্ডারকে আমি পিক করি তাহলে আমার পিক হবে হলো মাহারেস। বিকজ মাহারেস ইএফএল কাপে সে পুরো 90 মিনিট খেললো। আমার কাছে যে আমি পেপ যে রোটেশনের প্যাটার্নটা আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত দেখে, যে পেপ সবসময় ডবল 90 মিনিট মাহারেসকে খেলাইছে। তো এই ম্যাচও যেহেতু ফেস্টিভ পিরিয়ড আছে, আর আই থিঙ্ক এই ম্যাচটাতে মাহারেস 90 মিনিটই খেলবে। ইএফএল কাপে যদিও খেলছে যে, তারপরও আমি মাহারেস। ইন্টারেস্টিং পারভেজ, তুই আর তোর পেপ প্রেডিকশনের ব্যাপারটা যেটা আছে আর কি সবসময়, পেপ অ্যানালাইসিস এবং পেপ রিসার্চ তোর যে, সেখান থেকে তোর কাছে মনে হচ্ছে মাহারাজ উইল প্লে। সো লেটস সি, ইন্টারেস্টিং। প্রায় I would go for De Bruyne, Kevin De Bruyne. গাইজ আমি জাস্ট এতটুকু বলতে চাই যে কেভিন ডি ব্রুইন নেওয়ার পরে কিন্তু উই অলরেডি
বিফোর উই টেক কেভিন ডি ব্রুইন আমাদের কিন্তু 48.4 মিলিয়ন আছে আর কি। তো বি ভেরি কেয়ারফুল। 36.6। তাহলে কি ফরওয়ার্ড শুরু করি? আমার মনে হয় এই গেম তাহলে উইকে সিটি ট্রিপল আপ করাটা মানে বেটার হবে, কেননা নিউক্যাসলের সাথে খেলা। নিউক্যাসল ডিফেন্সিভলি খুবই খুবই উইক, প্রচুর চান্স কনসিড করে, প্রচুর গোল কনসিড করে। So আমার মনে হয় যে ট্রিপল আপ করাটা বেটার হবে, বেটার আইডিয়া হবে পয়েন্ট স্ট্যান্ডের ক্ষেত্রে। রাইট, না আমি ডিসএগ্রি করছি না, জাস্ট আমি বলছি যে ওয়েদার ইট ইজ রিয়ালিস্টিক টু ডু ইট অর নট, সেটাই বলছি আর কি। 36.6 আছে, সো আমার মনে হয় আমাদের তাহলে ফরওয়ার্ড দিকে চলে যাওয়া উচিত আসলে। ম্যানেজ, হ্যাঁ ফরওয়ার্ড লাইনে চলে যাই আমরা। ফরওয়ার্ড লাইন, কারণ অ্যাটলিস্ট ফরওয়ার্ড লাইনে যদি দেখা গেল যে সবই যদি আমরা 5টা হেভি মিডফিল্ড নিয়ে নেই, তখন দেখা গেল যে কিছু হবে না। সো ইন দিস কেস আমি যেটা বলবো যে আই ওয়ান্ট টু গো উইথ ওয়ান অফ দি ইনফর্ম প্লেয়ার্স, যারা বেসিক্যালি একটু স্ট্রিকি খেলে আর কি, তাদের একটা ফর্ম যায় একটা প্যাচের মাধ্যমে, যেটা আমি আমাদের গত ফুট আলোচনার মধ্যে আমি আলোচনা করেছিলাম, যে বেসিক্যালি তাদের ফর্মটা একটা পার্টিকুলার পিরিয়ডের সময় আসে এবং সে সময় ক্যাপিটালাইজ করতে পারলে হিউজ গেইন হয়। তো সেই প্লেয়ারটা আসলে নান আদার দেন অ্যান্থনি মার্শিয়াল। তো আমি মার্শিয়ালের কাছে আছি। ওকে লেটস গো ফর মার্শিয়াল। রাইট, লেটস গো উইথ তাহলে সেকেন্ড ফরওয়ার্ড আমি আসলে এই গেম উইকে ফরওয়ার্ড লাইনে আসলে প্লেয়ার খুঁজে পাওয়া এই গেম উইকে অনেক ইয়া। ফিরমিনহো আমি চিন্তা করছিলাম, ফিরমিনহো যেহেতু ওয়েস্ট ব্রুমের সাথে আছে, বাট আমরা দুইটা হেভি প্লেয়ার নিয়ে নিয়েছি লিভারপুল থেকে, রবার্টসন এবং সালা। সো এখানে আমার মনে হয় আরেকটা ফরওয়ার্ড এরকম টাইপের নিলে হয়তো বা হবে না। আমি শেফিল্ডের সাথে যেহেতু এভারটনের খেলা আছে, আমি আমাদের এফপিএল এর জাতীয় প্লেয়ারকে নিতে যাচ্ছি, সেটা হলো নান আদার দেন ডিসিএল। মোটামুটি জাতীয় প্লেয়ার, হ্যাঁ জাতীয় প্লেয়ারের খেতাব পাওয়া যেতে পারে। 60% এর উপরে ওনারশিপ আছে মনে হয়। রাইট, আমার মনে হয় প্লেয়ার এখন দুইজন, একটা হলো সাউন্ড আর একটা হলো ডিসি। সো দ্বিতীয় খেতাব। এনিওয়ে, লাস্ট ওয়ান, প্রণয় কোন দিকে যাবি, মিডফিল্ড নাকি স্ট্রাইকার? আমার মনে হয় থার্ড প্লেইং স্ট্রাইকার হিসেবে আমরা আপাতত অ্যাডামসের নাম দিতে পারি, কেননা ইংস যেহেতু ইনজুর্ড, অ্যাডামস শিওরলি খেলবে। আর অ্যাডামসের খেলা কার সাথে সেটা যদি একটু দেখি প্লিজ। ফুলহ্যামের সাথে। ফুলহামের সাথে খেলা, সো আমার মনে হয় যে অ্যাডামস যাওয়াটা বেটার হবে। ফুলহাম যদিও ডিফেন্সিভলি যথেষ্ট ইমপ্রুভ করেছে লাস্ট 3 ম্যাচে যদি আমরা দেখি, তারপরেও আমি হচ্ছে গিয়ে হোপফুল যে সাউথহ্যাম্পটনের কাছ থেকে গোল আসবে এবং সেটা অ্যাডামসের কাছ থেকে আসতে পারে। অ্যাটলিস্ট একটা অ্যাসিস্ট অথবা গোল কিছু একটা অ্যাডামস থাকবে। রাইট, ইন্টারেস্টিং পিক, ইন্টারেস্টিং পিক। ইন্টারেস্টিং পিক এই কারণে আমি বললাম যে অ্যাডামসের কিন্তু বিগত 6 ম্যাচে 5টা রিটার্ন আছে, just that you know. So it's a very interesting. Very good. So let's go back to midfield. তাহলে আমার মনে হয় আমরা মিডফিল্ডে যাব না, তাহলে আমার মনে হয় না যে এই ফরওয়ার্ড লাইনে ডিফেন্সটা ফিল আপ করে ফেলা উচিত মনে হয়। হ্যাঁ, ডিফেন্সটা আর এখন বোঝাই যাচ্ছে যে আমরা আসলে ফিফথ ডিফেন্স কখনোই আমাদের ইয়া হবে। রাইট, তাহলে আমাদের জাতীয় প্লেয়ার যে আছে তাকে নিয়ে আমরা তাহলে জাতীয় প্লেয়ারটাকে নিয়ে নেই, স্ট্রিক। সরি, হ্যাঁ আমাদের টিমে জাতীয় প্লেয়ার। আমার মনে হয় ডিফেন্স সিলেক্ট করতে হবে। আমার মনে হয় ফরওয়ার্ডে। রাইট, মিডফিল্ডে আছি আমরা, সরি মিডফিল্ডে আছি, ডিফেন্স। রাইট, ওকে, স্ট্রিক ইট ইজ। বাকি গো অ্যাহেড গাইস। আমার একটা পছন্দের প্লেয়ার আছে এখানে, জানি না বাকি দুইজন এগ্রি করবে কিনা। আমি লিডসের রাফিনহা আমার খুব পছন্দের একটা প্লেয়ার। সে কি টিমে জায়গা হবে কি ওর? 5.4 সম্ভবত। রাইট, রাফিনহা না, let me have a look. 9.9 আছে তো রাফিনহা আছি। সো আমরা এখন মিডফিল্ডারে, সো লেটস গো উইথ মিডফিল্ডার এন্ড ইউ আর সেইং রাফিনহা। ইন্টারেস্টিং পিক পারভেজ। রাফিনহা বার্নলের সাথে খেলা, রাইট,
যদিও বার্নলি একটু আমি ডিফেন্সিভলি আমি স্লো অ্যাকুরেটলি মনে খেলতেছে। করতে পারতেছি না, বাট রাফিনের ব্যাপারে আমার মনে হয় আমি একটা স্ট্যাটস দেখলাম যে বিগত 4 গেম উইকে ওয়ান অফ দ্য হাইয়েস্ট নাম্বার অফ শটস এর মধ্যে যদি টপ 5-5টা প্লেয়ার না 6টা প্লেয়ারের মধ্যে রাফিনা আছে একজন। Okay. দ্য লাস্ট ওয়ান, বাজেট কত আছে? বাজেট আছে হলো আমার মনে হয় 4.5 এর একজন প্লেইং মিডফিল্ডার নিলেই আমাদের জন্য ওকে। 4.5 ই আছে এক্সাক্ট। 4.5 এর একটা প্লেইং মিডফিল্ডার যে আসলে খেলবে অ্যাটলিস্ট, পয়েন্টস রিটার্নের ক্যাপাসিটি কম থাকলেও বাট খেলবে, এরকম কাউকে নেওয়া উচিত আমার মনে হয়। ওকে লেটস সি 4.5 মিডফিল্ডারে কে আছে। ওরিয়েল রোমিও ছিল যে আলটিমেটলি এখন ইনজার। অ্যাঙ্গুইশা, বিসুমা, ডি। অ্যাঙ্গুইশা আর বিকোমা, আমার মনে হয় অ্যাঙ্গুইশাতে যাওয়াটাই বেটার হবে। অ্যাঙ্গুইশা ইজ মাচ বেটার। গুড পিক, Anguisha আই is থিংক much better. Right. মাচ বেটার, Right. At বিকজ least ফুলহ্যাম যথেষ্ট অ্যাটাকিং খেলতেছে। একটা অ্যাসিস্ট অথবা একটা কোনো কিছু কাছে আশা করা যেতে পারে আর কি। বিসুমা ইজ হ্যাঁ, এবং রেগুলার খেলতেছে তো। এক্স্যাক্টলি। সো বিসুমা ইজ এ রেয়ার অকেশন আর কি, যদিও রেগুলার প্লেয়ার, বাট বিসুমার চেয়ে আমি বলবো যে বিসুমার যদি 20% চান্স থাকে প্রত্যেক ম্যাচে গোল করার, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে বাকি 80% আসলে অ্যাঙ্গুইশা থাকে। সো এনিওয়ে, so this is the team and we have exactly 100 হ্যাঁ, million. নাদিম, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে। আমরা যে ড্রাফট লিগটা খেলি আর কি, আমার ড্রাফট লিগতে কিন্তু এই অ্যাঙ্গুইশা এবং রাফিনা দুইজনই আছে। ভেরি গুড। Okay, okay. So ওরা captains, কি রেগুলার টিমে খেলতেছে নাকি বেঞ্চে? না, হ্যাঁ, আমার রেগুলার টিমই খেলতেছে, ড্রাফটে যেটা আমরা খেলতেছি, অকশন টিম। captains. মো সালাহ। নো ওয়ান, মো সালাহ। Why not সালাহ, Kevin De সালাহ, Bruyne? লা। আমার Why মনে হয় not আপাতত Kevin De Bruyne? সালাহকে কনসিডার করাটাই বেটার হবে। Okay. ডে ব্রুইনের পিকচার ভালো থাকলেও আমার মনে হয় যে ডে ব্রুইন ওই ধরনের ফর্মে নাই। সালাহ যে ধরনের ডাবল ফিগার হল দিচ্ছে সেই ধরনের ফর্মে আপাতত ডে ব্রুইন নাই। আপাতত সালাহকে কনসিডার করাটা সেফ। হ্যাঁ, আর আমার কাছে যেটা মনে হয় যে আসলে যেহেতু 16 শনিবার, 15 শনিবার, আবার রবিবার আছে হইলো, রবিবার গ্যাপ দিয়ে আবার সোমবারেই ওদের আরেকটা শুরু হচ্ছে, গেমিং শুরু হচ্ছে। সো এইখানে আমরা আসলে এই সিটির প্লেয়ারদেরকে একটু রিস্ক থাকেই যাবে, সব সময় রিস্ক থাকে যাবে, কারণ এটা নিউক্যাসলের সাথে ম্যাচ, এটা ইজি ম্যাচে নাও যদি না বসায় দেয় তাহলে আসলে করার কিছু থাকবে না। তো ক্যাপ্টেন সেই ক্ষেত্রে আমাদের এখানে পিক করলে একটু রিস্ক থাকবে, বাট না খেলেও আমাদের বেঞ্চ কিন্তু অনেক স্ট্রং আছে এই টিমের। Okay. No, it is Salah. ক্যাপ্টেনে Okay. আমরা রিস্ক নেওয়া মনে হয় ঠিক হবে না। Okay. Salah it is. Vice captain De Bruyne. ডে ব্রুইন? হ্যাঁ, Okay. ভাইস So ক্যাপ্টেন Salah ডি ব্রুইনকে captain, দেওয়া যায়। vice captain De Bruyne. Right. Prediction time, guys. I will start. I'm bad with 55 points. I'm bad with prediction. 75. 75. Okay. আমি আবারও 80 প্লাস হওয়ার একটা চান্স আছে, আমি 80। I'll go for 70. I go for 80. Let's see এবার আমি জিততে পারি কিনা। আমি 70 তে থাকছি। So Pranay 70, Ami 75, Parvez 80. Right. Okay. That will be interesting. And I think that should be that for the day. So thank you guys. Thank you for this. And of course, we will be back with our scores and everything. FPL managers, deadline is today morning at 5 o'clock Bangladesh time. Please don't forget. And after the deadline has passed, Jara Wildcard Kaleni, please you can activate your wildcard. And of course, Game Mix 16 এর আগে আমরা শুধুমাত্র একটি ভিডিও নিয়ে আসবো, সেটা হলো Team of the Week. But until then, may your arrows be green. Merry Christmas once again. Take care. Goodbye. Take care. Bye. Bye-bye.